আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো গাজওয়াতুল হিন্দ এই বিষয়টা নিয়ে বিভিন্ন গণমাধ্যম বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজ কয়েকদিন ধরে দেখছি বিভিন্নভাবে ভিডিও বানানো হচ্ছে এবং আহ, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধটা হতে যাচ্ছে সেই যুদ্ধের যে বিস্তৃতি এবং যে পাণ্ডুলিপি বা এই বিষয়ে কি বলা আছে বা কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরা হচ্ছে। তা আসলে কি গাজওয়াতুল হিন্দ খুব নিকটে? তো আলেমদের একাংশ কিন্তু এই বিষয়ে কিন্তু সচেতন করে যাচ্ছেন যে খুব নিকটে আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধটা, যেখানে মুসলিমদের সাথে অমুসলিমদের ভারতীয় উপমহাদেশে একটা বড় যুদ্ধ সংঘটিত হবে এবং যে যুদ্ধে 100 জনে প্রতি 99 জনই মারা যাবে এবং একজন বেঁচে থাকবে। তো তাহলে হিসাব করেন যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এবং এই যুদ্ধটা ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে হবে বলে আমাদের নবী জানিয়ে গেছেন বলে আমরা আমাদের বড় বড় আলেম সমাজ বলেন বা যারা ধর্ম সম্পর্কে রিসার্চ করেন বা এই সকল রাজনৈতিক বিষয় সম্পর্কে গবেষণা করেন তারা কিন্তু উল্লেখ করছেন। তো এই বিষয়ে হাদিসও পাওয়া যায়, সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের দুটি দল, একাংশ যুদ্ধ করবে এবং যারা এই যুদ্ধে শহীদ হবে তারা আহ, নিশ্চিত জানাতে যাবে এবং যারা বেঁচে যাবে যুদ্ধ করে তারা গাজী হিসেবে সম্মানিত হবে। এবং আর এক অংশ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। তো যেখানে হাদিস স্পষ্ট সেখানে তো ধরে নেওয়াই যেতে পারে যে গাজওয়াতুল হিন্দ অবশ্যই সংগঠিত হবে এবং আহ, সারা বিশ্ব বা আপনার বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন বা পাকিস্তান, আশেপাশে যে এশিয়া মহাদেশের যে রাষ্ট্রগুলো, তাদের যে কার্যকলাপ বা তাদের যে আচার আচরণ আমরা বর্তমানে লক্ষ্য করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতেই পারি যে গাজওয়াতুল হিন্দ আর বেশি দূরে নয়, খুব নিকটেই। তো এই যে গাজওয়াতুল হিন্দ যদি খুব নিকটেই হয়ে থাকে তাহলে আমাদের মুসলিম সমাজ এই বিষয়ে কি ভাবছে? তো বর্তমান যে মুসলিম সমাজের যে ক্রিয়াকলাপ বা তাদের যে চালচলন বা তাদের যে দৃষ্টিভঙ্গি এ বিষয়ে অধিকাংশ মুসলিম যারা বর্তমানে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপে আসক্ত বা মুসলিম বা ইসলাম সম্পর্কে উদাসীন, তো তারা কিন্তু এই বিষয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না এবং তারা বলছেন যে এমন কোনো যুদ্ধ সামনে সংঘটিত হতে যাচ্ছে না বা আস্তে আস্তে মীমাংসা হয়ে যাবে। বিভিন্ন দেশ তারা এই বিষয়টাকে মীমাংসা করবেন, মানে নবী যে হাদিস সেটাকে তারা অনেকেই অস্বীকার করছেন। আসলে ইসলাম সম্পর্কে বা কোরআন সম্পর্কে যাদের তেমন একটা জ্ঞান নেই তারা তো এই কথা বলতেই পারে। তো তারা এই বিষয়টা অনেকে স্বীকারও করবে না। তো যাই হোক, ওই বিষয়ে যাব না। তো গাজওয়াতুল হিন্দ যদি সংগঠিত মানে খুব নিকটেই হয় তাহলে আপনার ভূমিকা কি থাকবে? আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কি ঘরে বসে থাকতে পারবেন? বা আপনার ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করে বা আমাদের নবীকে নিয়ে যারা কটাক্ষ করে তাদের কি আপনি সহ্য করতে পারবেন? আপনার গায়ে এক ফোঁটা রক্ত থাকাকালীন অবস্থায় কি তাদের এই কথা আপনি সহ্য করে থাকতে পারবেন? অবশ্যই পসিবল না। কারণ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই যোগ্য প্রতিবাদ আপনাকে করতে হবে। আবার প্রতিবাদ করতে গেলে অবশ্যই যুদ্ধে জড়াতে হবে এবং যুদ্ধ করতে হবে। তো এই বিষয়ে কিন্তু আমাদের আলেম সমাজের একাংশ যারা কথা বলেন বিভিন্ন আহ, অন্যায়ের বিরুদ্ধে, তারা কিন্তু বলছেন যে গাজওয়াতুল হিন্দ খুব নিকটেই, খুব দ্রুতই। তো এই বিষয়ে আমাদেরকে একটু সোচ্চার হতে হবে। আর বর্তমানে ভারত যেভাবে গুজব ছড়াচ্ছে এবং বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে, তাতে তো ধরা যেতেই পারে যে তারা হয়তো বা প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশ আর্মিদের একাংশ যারা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আহ, শুনলাম যে চায়না থেকে ট্যাঙ্ক আনছে, যেগুলো পানিতেও চলবে এবং স্থলে তো চলবেই। তো এই যে যে ভয়ঙ্কর যে অবস্থা পরিস্থিতি, তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং আপনি মুসলিম হলে অবশ্যই কমেন্টস করে যাবেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।